এভরিওয়ান, ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 8 হিস্ট্রির আমরা 12 নম্বর স্কুলের প্রশ্নপত্রটা সলভ করব। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। দেখো কি বলেছে যে সঠিক উত্তর নির্বাচন করো। সবার প্রথমে দিয়েছে পলাশির যুদ্ধ হয়েছিল 1657, 1757, 1857, 1957। কবে হয়েছিল? না 1757। আনসার ইজ 1757। নেক্সট পরের প্রশ্ন, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন টিপু সুলতান, সাদাত খান, নিজাম নাকি নাদির শাহ? এটা আমাদের হবে হচ্ছে নিজাম। নেক্সট পরের প্রশ্ন আমাদের একটা ম্যাচ করতে দিয়েছে। আচ্ছা, একটু পড়ে নেবো আগে। সবসময় দুদিকটা পড়ে নেবে, তারপরেই আনসার লিখবে। বলছে লাহোরের চুক্তি, কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত। এদিকে দিয়েছে 1793 প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ, কর্নওয়ালিস কোড। আচ্ছা, তাহলে এটা লাহোরের চুক্তিতে আমরা করব হচ্ছে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ, এটা করব বি। নেক্সট পরেরটা দিয়েছে হচ্ছে কর্নওয়ালিস, এটা সি এরটা করব। নেক্সট চিরস্থায়ী বন্দোবস্ত, এটা আমরা এরটা করব। হলো। নেক্সট পরেরটা বলেছে আমাদের একটি বাক্যে উত্তর দাও, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি লাভ করেছিল? এটা 1765 খ্রিস্টাব্দে হবে। তো আনসার হবে 1765 খ্রিস্টাব্দে। ঠিক আছে। নেক্সট পরেরটা আমাদের 2 নম্বর বলেছে কত খ্রিস্টাব্দে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে উঠেছিল? কত খ্রিস্টাব্দে? এটা 1722, মোস্ট প্রবাবলি 1722 হবে। 1722ই হবে। আমরা তো একবার কনফার্ম করে নিই, এটা 1722ই হবে। ওকে। নেক্সট পরেরটা আমাদের 3 নম্বর দিয়েছে যে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে ঘটিয়েছিল? এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস ঘটিয়েছিল। তো আমরা লিখবো হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস। নেক্সট বলেছে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? আচ্ছা, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন এটা তো ডাফ করেছিল। তো আমরা লিখবো আলেকজান্ডার ডাফ। হলো। কে করেছিল? না আলেকজান্ডার ডাফ করেছিল। ওকে। নেক্সট পরেরটা আমাদের বলেছে 4 নম্বর বলেছে যে সংক্ষিপ্ত উত্তর দাও। আচ্ছা, ভালো কথা। সবার প্রথমে আমাদের বলেছে যে কে কিভাবে কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শক্তি প্রতিষ্ঠা করেছিলেন? আচ্ছা, অনেকক্ষণ বকার পর দেখলাম মোবাইলটা বন্ধ হয়ে গেছিলো। যাই হোক, কতটা শুনেছো জানি না, আমি এখান থেকে বলছি। এখানে আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে কে কিভাবে হায়দ্রাবাদে আঞ্চলিক শক্তির শাসন প্রতিষ্ঠা করেছিল। এখান থেকে আমি আনসারটা আরেকবার রিপিট করছি, যারা শুনে নিয়েছো এটা একটু স্কিপ করে যেতে পারো। তো যাই হোক, আমরা হায়দ্রাবাদের এই আনসারটা এইখানে পাবো। এই যে এইখানটা উত্তরটা আমরা হায়দ্রাবাদের আনসারটা পাবো। এই দেখো, এখানটা রয়েছে মুঘল প্রাদেশিক শাসক মুবারিজ খান হায়দ্রাবাদের প্রায় স্বাধীন শাসকের মতো ছিলেন। 1723 খ্রিস্টাব্দে আসফ ঝা মুবারিজ খানকে হারিয়ে দেন এবং পরের বছর নিজেই দাক্ষিণাত্যের সুবাদার হয়ে হায়দ্রাবাদ অঞ্চলে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে। তাহলে কে করেছিল? না আমরা জানতে পারছি কি না 1723 খ্রিস্টাব্দে আসফ ঝা কি করেছিল? হায়দ্রাবাদে অঞ্চলে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। ওকে, এটা পেজ নম্বর 18তে আনসারটা রয়েছে। নেক্সট পরের প্রশ্নটা আমাদের রয়েছে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? দেখো, এই আনসারটা অলরেডি আমি এর আগে করিয়ে দিয়েছি তোমাদের পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আছে তার মধ্যে এটা আমি করিয়েছি, তাও একবার দেখিয়ে দিচ্ছি। ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? এটা আমরা 3 নম্বর চ্যাপ্টার্সে পাবো, 3rd চ্যাপ্টার্সে পাবো। দেখো, প্রথমেই আছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখান থেকে দেখতে পাবে বাণিজ্য ঘাঁটি কেন্দ্রকেই ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা
বলা তৈরি হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখবো। ওকে, এখানটা আমরা লিখবো, এইটা ভালো করে দেবে, এটা অলরেডি আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে, এর পরের যে প্রশ্নগুলো আছে এগুলো সব করানো আছে, পাঠ্য বইয়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে সেটা ফলো করবে। আমার যেটা করানো আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বলে যে ভিডিওগুলো বানানো আছে তার মধ্যে দেওয়া আছে, দেখে নেবে। এছাড়াও লাস্ট একটা ভিডিও আসবে যার মধ্যে যত বড় প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ সেই ভিডিওটার মধ্যে থাকবে। তো ভেরি রিসেন্ট আপলোড হবে। এখন তো হিস্ট্রিটা আমাদের শেষ হয়ে গেল, এবার আপলোড হবে, সেটা দেখতে পারবে। এখনের জন্য এটুকু, প্রত্যেকে নোটিফিকেশান অন রেখো, ভিডিওটা লাইক শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।